ক্লাস 6-এর অঙ্ক ক্লাসে আজকে রিভিশনের বিষয় হলো শতকরার অঙ্ক। শতকরার অঙ্কের ক্লাস তোমরা এর আগে করেছো, সেখানে নানান ধরনের প্রশ্ন এবং তার সলিউশন তোমরা দেখেছো। আজকেও আমরা শতকরার অঙ্কের অনেক রকমের প্রশ্ন এবং তার উত্তর, বড় প্রশ্ন, মাঝারি প্রশ্ন, ছোট প্রশ্ন, এই সব ধরনের প্রশ্ন নিয়েই আমরা এখানে আলোচনা করব এবং তার উত্তর যথাযথভাবে সলভ করবার চেষ্টা করব। শতকরা মানে কি? শতকরা হিসাব বলতে আমরা কি বুঝি? শতকরা মানে 100-র সাপেক্ষে হিসাব, অর্থাৎ তোমাকে যত নাম্বার বা যত হিসাবই দিয়ে দেওয়া হোক না কেন, যে কোনো সংখ্যার এত অংশ বা যাই হোক না কেন, তোমাকে আলটিমেটলি হিসাবটা করতে হবে 100 এই নাম্বারটার সাপেক্ষে। যদি লোক সংখ্যার হিসাব থাকে, তোমাকে 100 জন লোক তার সাপেক্ষে হিসাব করতে হবে। যদি সময়ের সাপেক্ষে কোনো হিসাব থাকে, শতকরা হিসাব মানে 100 দিন বা 100 ঘন্টা বা যাই হোক না কেন, 100-র সাপেক্ষে হিসাব করার নামই হচ্ছে শতকরা হিসাব। এবারে আমরা কয়েকগুলো অঙ্ক দেখে নেব। প্রথম অঙ্কটা চলো দেখি। একটি ফলের ঝুড়িতে 350টি আম, 400টি কলা এবং 250টি লিচু আছে। প্রথম প্রশ্ন, ওই ঝুড়িতে শতকরা কত আম, কলা ও লিচু আছে? অর্থাৎ ওই ঝুড়িতে যতগুলোই ফল থাকুক না কেন, 100টা যদি ফল থাকতো তাহলে কত আম থাকতো? 100টা যদি ফল থাকতো তাহলে কটা কলা থাকতো? 100টা যদি ফল থাকতো তাহলে কটা লিচু থাকতো? এই হিসাবটা। অর্থাৎ প্রথমেই আমাকে দেখে নিতে হবে ঝুড়ির মধ্যে মোট ফল কতগুলো আছে। কতগুলো আছে? আম আছে 350, কলা আছে 400, লিচু আছে 250। তাহলে মোট ফল কত হলো? 350 প্লাস 400 প্লাস 250 মানে 1000টা। মোট ফল আছে ঝুড়িতে 1000টা। তাহলে 1000টা মোট ফল থাকলে তার মধ্যে আম আছে 350টা, অর্থাৎ আমের অংশ কত? 350/1000। তাহলে 100-র মধ্যে সেই অংশটা কত? সেটা হচ্ছে 350/1000 ইন্টু 100, সেটাই হচ্ছে শতকরা, তার মানে 100%। অন্যভাবে দেখি ব্যাপারটা, যে যদি আমি ঐকিক নিয়মে করতাম, তাহলে 1000টা গোটা টোটাল ফল থাকলে তার মধ্যে আম আছে 350টা, তাহলে একটা ফল থাকলে 350/1000টা, দেখো সেটাই এসে যাচ্ছে কিন্তু। আর 100টা ফল থাকলে 350 গুণ 100/1000, ব্যাপারটা আলটিমেটলি তাই। আর যখনই 100-র হিসাবটা হয়ে যাবে তখনই আমরা সেখানে পার্সেন্টেজ সাইন বসিয়ে দেব। তাহলে আম রয়েছে, আমরা হিসাব করে দেখতে পেলাম 35%। সিমিলারলি কলা কতগুলো আছে একইভাবে হিসাব করলো, যে 1000টার মধ্যে 400টা কলা আছে, তাহলে 100টার মধ্যে কটা কলা থাকবে? সেটা দেখা গেল 400/1000 ইন্টু 100%, মানে 40% কলা আছে। ঝুড়ির টোটাল ফলের 40% কলা আছে। আর লিচু একইভাবে হিসাব করব, 250/1000 ইন্টু 100%, মানে 25% লিচু আছে। তাহলে প্রথম এ পার্টটা আমাদের করা হয়ে গেল, যে ঝুড়িতে শতকরা 35% আম, 40% কলা, 25% লিচু আছে। এইবারে বলেছে ওই ঝুড়ির মধ্যে আরও 100টা আম রাখতে হবে। তাহলে আগে ছিল 350টা আম, এখন হয়ে গেল কটা আম হয়ে গেল? 450টা আম, 450টা আম। লিচু রাখতে হবে আরও 100টা। আগে লিচু ছিল 250টা, এখন হয়ে যাবে 350টা। কিন্তু কলা একই আছে, 400টা কলা ছিল, এখনও 400টাই কলা আছে। এইবারে বলেছে আম, কলা, লিচুর শতকরা হার কত।
আম কলা লিচু তিনটেরই শতকরা হার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কলা এক্সট্রা দেওয়া হয়নি, কিন্তু তাও কলারও কিন্তু শতকরা হার চেঞ্জ হয়ে যাবে। কেন বলো তো? কারণ ঝুড়ির মোট ফল চেঞ্জ হয়ে যাবে। আমি মোট ফল হিসেব কী করে করব? এখন 100টা আম 100টা লিচু রাখলাম, তার মানে কি 200টা এক্সট্রা ফল রেখেছি। আগে ছিল 1000টা, এখন তার থেকে 200টা ফল এক্সট্রা, তার মানে তো 1200টা। কিংবা নতুন কতগুলো ফল হলো তুমি সেটা হিসাব করতে পারো। 450টা আম, 400টা কলা, 350টা লিচু করেও আনতে পারো তুমি যে 1200খানা ফল হলো। তাহলে এইবারে আমার হিসাবটা হবে 1200-র মধ্যে, অর্থাৎ আমের পার্সেন্টেজ হবে, শতকরা ভাগ হবে 450/1200 ইন্টু 100%, মানে 37.5%। কলার পার্সেন্টেজ কী হবে? কলা ছিল 400টা, 400/1200 ইন্টু 100%, মানে 33.3%। আর লিচুর পার্সেন্টেজ হবে, এখন হয়েছে 350টা লিচু, 350/1200 ইন্টু 100%, মানে 20.8%। পরের একটা অঙ্ক, একটি গ্রামে মোট 4200 জনের মধ্যে 1800 জন শিক্ষিত। প্রথম প্রশ্ন, ওই গ্রামে শতকরা কতজন শিক্ষিত? 4200 জনের মধ্যে 1800 জন শিক্ষিত, তার মানে শিক্ষিতের অংশ কত? 1800/4200, সেটা হচ্ছে 4200 জনের মধ্যে। তাহলে 100 জনের মধ্যে শতকরা যদি হিসাব করতে চাই, 100 জনের মধ্যে ইন্টু 100, তাহলে তত পার্সেন্ট, 42.9%। শতকরা কতজন অশিক্ষিত? শতকরা কতজন অশিক্ষিত জানতে গেলে আগে আমাকে জানতে হবে যে অশিক্ষিতের নাম্বারটা কত। 4200 জনের মধ্যে 1800 জন যদি শিক্ষিত হয়, তাহলে দুটোকে মাইনাস করলে 2400 জন হচ্ছে অশিক্ষিত। 4200 থেকে 1800 জন মাইনাস করলাম, তাহলে হচ্ছে 2400, তাহলে 2400 জন অশিক্ষিত। কতজনের মধ্যে? 4200 জনের মধ্যে। তাহলে অশিক্ষিতের হারটা হচ্ছে 2400/4200, অর্থাৎ শতকরা ভাগ, অর্থাৎ 100 জনের মধ্যে ইন্টু 100 করলে এসে যাবে 57.1%। তোমার মনে হতে পারে যে 42.9% তো শিক্ষিতের হার, অর্থাৎ 100 জনের মধ্যে 42.9%, 42.9 জন হচ্ছে শিক্ষিত। তাহলে 100 থেকে যদি বিয়োগ দিই 42.9, তাহলেই সেই সংখ্যাটা আসছে অশিক্ষিতের শতকরা ভাগ। সেটা করলেও কিন্তু একই নাম্বার আসছে 57.1%। এইবারে সি এর অঙ্কটা বলেছে শিক্ষিতের সংখ্যা অশিক্ষিত জনের কত শতাংশ? শিক্ষিত হচ্ছে 1800 জন, অশিক্ষিত হচ্ছে 2400 জন, অর্থাৎ শিক্ষিত জন অশিক্ষিত জনের কত ভাগ? 1800/2400। তাহলে সেটার শতকরা ভাগ কত হবে? সেটার শতকরা ভাগ হবে 1800/2400 ইন্টু 100, অর্থাৎ 75%। অর্থাৎ আমি দেখে নিলাম কোনো একটা হিসাব যত জনের মধ্যে বা যতগুলো জিনিসের মধ্যে দিয়েছে, আগে আমি সেই ততগুলো জিনিস বা তত জনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছি, মানে তার কত অংশ সেইটা আমরা প্রথমে বের করে নিচ্ছি। তাহলে 100-এর মধ্যে 100 জনের মধ্যে 100গুলোর মধ্যে তার ভাগ, সেটাই হচ্ছে তার শতকরা। এটাকে ঐকিক নিয়মেও করা যায়, আবার এক লাইনে ইন্টু 100% অংশ দিয়ে ইন্টু 100% এইভাবেও কিন্তু নিয়ে আসা যায়। যদি ঐকিক নিয়মে করতে, তাহলে সি এর অঙ্কটা আমি বলছি কিভাবে হতো। 2400 জন যদি অশিক্ষিত হয়, তাহলে 1800 জন তো শিক্ষিত, তাহলে 2400 জনের মধ্যে 1800 জন শিক্ষিত, তাহলে একজনের মধ্যে কত? তাহলে 100 জনের মধ্যে কত? সেখানেও কিন্তু এক্সপ্রেশনটা সেম আসতো, 1800/2400 ইন্টু 100। আর যখনই 100 জনের মধ্যে হিসাব করছি, তখনই কিন্তু জিনিসটা
পার্সেন্টেজে এসে যাচ্ছে, শতকরায় এসে যাচ্ছে। এবং আমরা কিন্তু উত্তর দেওয়ার সময় লিখব 75% অথবা শতকরা 75 জন। শতকরা কথাটা এবং পার্সেন্টেজ সাইনটা একসাথে কিন্তু দেওয়া হয় না। তাহলে এই অঙ্কটা গেল। পরের অঙ্ক তোমাকে পার্সেন্টেজ বলে দিয়েছে আর সংখ্যা নির্ণয় করতে বলেছে, অ্যাকচুয়াল সংখ্যা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ 100-র মধ্যে কত অংশ, কত ভাগ সেইটা বলে দেওয়া হয়েছে। আর অরিজিনালি কতখানি পদার্থ আছে তার মধ্যে সেই জিনিসটা, যেটার পার্সেন্টেজ বলে দিয়েছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি কত আছে সেইটা নির্ণয় করতে দিয়েছে। দেখা যাক। একটি বিশেষ মানের পিতলের 70% তামা ও বাকি অংশ দস্তা আছে। পিতল হচ্ছে এক ধরনের মিশ্র পদার্থ যেটা তামা ও দস্তা দিয়ে বানানো হয়। তার মধ্যে 70% তামা আছে, মানে পিতলের পরিমাণ যাই হোক না কেন, যদি 100 ভাগ পিতল থাকে তার মধ্যে 70 ভাগ আছে তামা, এই কথাটা বলে দিয়েছে। আর বাকিটা দস্তা আছে। বাকিটা দস্তা আছে মানে কত পার্সেন্ট দস্তা আছে? বাকি 30%, মানে 70 আর 30-এই তো 100 হয়। মোটামুটি আমরা একটা মেন্টাল ক্যালকুলেশন এখানে করে রেখে দিতে পারি, কখন কি দরকার হয় জানি না। এইবারে বলেছে এই রকম 40 কেজি পিতলের মধ্যে, আমরা তো 100 ভাগ ধরে নিয়েছি, এবারে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা বলে দিচ্ছে 40 কেজি পিতলের মধ্যে তামা ও দস্তার পরিমাণ নির্ণয় করে। দেখো 70%, 40 কেজি যদি তামা পিতল থাকে তাহলে সেই 40 কেজির 70% সেটা হচ্ছে ওই 40 কেজির মধ্যে তামাটা। যদি সেখানে 4 কেজি থাকতো তাহলে তামা থাকতো 4 কেজির মধ্যে 70%। তাহলে 40 কেজি পিতলে তামা রয়েছে 40 কেজির 70%, মানে 40 কেজি এর 70%। আর এর মানে কি? গুণ অপারেশন আমরা জানি। তাহলে 40 কেজি পিতলের মধ্যে তামা আছে 40 × 70%, এতখানি কেজি, এত কিলোগ্রাম। আর 70% মানে কি? 100-র মধ্যে 70, অর্থাৎ 70-এর 100। তার মানে অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে 40 × 70/100, দেখা গেল 28 কেজি। তোমরা বলতে পারো এটাও তৌকিক নিয়মে করা যায়, 100 বার যায়। সেখানে জিনিসটা কি হবে দেখা যাক। 100 ভাগের মধ্যে বা 100 কেজি যদি হয় তাহলে তার মধ্যে 70 কেজি তামা আছে, সেটাই তো বলছে 70%। তাহলে 100 কেজি পিতলে তামা আছে 70 কেজি। 1 কেজি পিতলে তামা আছে 70/100, আর 40-র মধ্যে রয়েছে 70 × 40/100। দেখো সেম এক্সপ্রেশন এসে গেল। এবং তাকে ক্যালকুলেট করলে এখানেও কিন্তু 28 কেজিই বেরোবে। একটা কথা বলে রাখি, একটা অঙ্ক যখন আমরা সলভ করব তখন তার ক্যালকুলেশন অনেকগুলো মেথডে করা যায়। প্রত্যেকটা মেথডই হচ্ছে সঠিক, শুধু আমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, ওই মেথডটা আমার সিলেবাসে আছে কি না। আর নাম্বার 2, আমি অঙ্কটা সঠিকভাবে ক্যালকুলেট করছি কি না। তাহলে স্কুলের ম্যাম বলেছেন এই মেথডে এই অঙ্কটা, তার মানে ওই অঙ্কটা ওই মেথডেই করতে হয় তাই কিন্তু নয়। একটা অঙ্ক 10টা মেথডে হয়তো করা যায়, 10টা মেথডই কিন্তু সঠিক। তোমাকে শুধু চুজ করতে হবে তোমার জন্য কোনটা সহজতম উপায়, সেই উপায়টা তোমার সিলেবাসে আছে কি না, এবং সেটা করার সময় তুমি ক্যালকুলেশন সঠিক করছো কি না। এইবারে আসি পরের পার্টে। ওই পিতলে দস্তার পরিমাণ তামার কত অংশ। একবারও জিজ্ঞেস করেনি যে কতখানি দস্তা আছে, কিন্তু বলেছে ওই 40 কেজি পিতলের মধ্যে যতখানি দস্তা আছে সেই দস্তাটা 40 কেজি পিতলে যতটা তামা আছে সেই তামার কত অংশ।
40 কেজি পিতলে তামা আছে 28 কেজি, তার মানে 40 কেজি পিতলের মধ্যে দস্তা রয়েছে 12 কেজি। তাহলে পিতলের মধ্যে এই তামার মধ্যে দস্তার ভাগ হচ্ছে 12/28, অর্থাৎ কত পার্সেন্ট মানে ইন্টু 100%। 12/28 ইন্টু 100% মানে 28 কেজি যদি তামা হয় তাহলে 12 কেজি আছে দস্তা, 100 কেজি যদি তামা হয় কতখানি দস্তা আছে? উত্তর বেরোলো 42.9%। এই অঙ্কটাও হয়ে গেল। পরের একটা অঙ্ক, এটা অপেক্ষাকৃত কম লেন্থের অঙ্ক। এই বছর চালের দাম 20% কমে গেছে, কমে গিয়ে 20 হয়েছে নয়, 20% কমে গেছে, মানে কমাটা হয়েছে 20%। গত বছর চালের দাম কেজি প্রতি, মানে 1 কেজির দাম 22 টাকা হলে বর্তমানে 1 কেজি চালের দাম কত? দেখো, এটা অনেক রকমভাবে অঙ্কটা করা যায়, যে যদি 20% কমে গেছে তার মানে যদি 100 টাকা দাম থাকতো তাহলে 20 টাকা কমেছে, কমে হয়েছে 80 টাকা, ইত্যাদি অনেক রকমভাবে করা যায়। কিন্তু ওই যে বললাম, কোন নিয়মটা তোমার কাছে সহজতম হবে এবং ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হবে না সেইটা বেছে নেওয়া খুব দরকারি আমাদের পক্ষে। তাই যত ছোট অঙ্ক তত ক্যালকুলেশন কম, তত ভুল হবার চান্স কম, এইটা সবসময় মাথায় রাখবে। দেখো, 20% কমে গেছে, তাহলে আগের বছরে যে দামটা ছিল সেখান থেকেই তো 20%টা কমেছে। তাহলে আগের বছর 1 কেজির দাম ছিল 22 টাকা, তাহলে কমেছে কত? 22 টাকার 20% মানে 22 ইন্টু 20%, অর্থাৎ 4 টাকা 40 পয়সা, 4.40 টাকা কমে গেছে। তাহলে 22 টাকা থেকে 4.40 টাকা কমে গেলে কত টাকা হয়? 22 মাইনাস 4.40 টাকা, অর্থাৎ 17.60 টাকা। এখন 1 কেজি চালের দাম 17.60 টাকা। এটাই উত্তর। আমি অন্যভাবেও করতে পারতাম। 100 টাকা যদি দাম হতো আগে, এখন তাহলে 20 টাকা কমে হচ্ছে 80 টাকা, তাহলে 22 টাকা হলে এখন কত দাম? ঐকিক নিয়ম, সেটাও করতে পারতাম। আমি এই প্রসেসটা বেছে নিয়েছি। তোমাদের যে প্রসেসটা সুবিধে বলে মনে হবে তোমরা সেইটাতেই করবে, কিন্তু করতে গিয়ে ভুল করো না। পরের একটা অঙ্ক, 3টি সংখ্যার প্রথম দুটো সংখ্যা তৃতীয় সংখ্যাটি থেকে যথাক্রমে 50% ও 20% বেশি, মানে ফার্স্ট নাম্বারটা থার্ড নাম্বারের 50% বড়, আর সেকেন্ড নাম্বারটা থার্ড নাম্বারের 20% বড়। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? ওরে বাবা, তার মানে বুঝেই গেছি আমরা 3টে সংখ্যা মোটামুটি আমাকে একটা হিসেব নিতে হবে। আমি ধরে নিচ্ছি তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100, পার্সেন্টেজে হিসেব দিয়েছে তো, তাহলে 100 ধরে অঙ্ক করার অনেক সুবিধে আছে। আমি ধরেই নিচ্ছি তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100, তাহলে প্রথম সংখ্যাটা ওর 50% বেশি। 100-র 50% মানে কত? 50। তাহলে 100-র থেকে 50 বেশি, মানে ফার্স্ট নাম্বারটা হলো 150। দ্বিতীয় নাম্বারটা 100-র 20% মানে 20, তাহলে 100-র থেকে 20 বেশি মানে 120। ব্যাস, তাহলে বেরিয়ে গেল ফার্স্ট নাম্বার হচ্ছে 150, দ্বিতীয় নাম্বার হচ্ছে 120, তৃতীয় নাম্বার হচ্ছে 100। বেরিয়ে গেল। তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। আগে দেখতে হবে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার কত অংশ, সেটা হলো 120/150, আর কত শতাংশ? ইন্টু 100, মানে 80%। এখানে অঙ্কটা ক্যালকুলেশন করে দেখবে। আমার তো এখানে ছোট জায়গার মধ্যে অত ডিটেলসে ক্যালকুলেশন করে দেখানো সম্ভব হয়নি। তোমরা ক্যালকুলেশন করে কাটাকুটি করে দেখবে, 80% অ্যান্সার এসেছে। তাহলে এইভাবেও আমরা 100 ধরে সহজে অঙ্ক করে নিতে পারি। এইবারে আরেকটা অঙ্ক, এর আয় বি এর আয়ের চেয়ে 20% কম,
তাহলে বি এর আয় এর আয়ের থেকে কত বেশি? দেখলেই প্রথমে মাথায় খেলে যায় ওর থেকে 20% কম, তার মানে নিশ্চয়ই ওর থেকে 20% বেশি। দেখা যাক, আমি ধরে নিলাম বি এর আয় 100 টাকা, এর আয় বি এর আয়ের থেকে 20% কম, তাহলে ওখানে এর আয় হবে, এর আয় 80 টাকা হবে, মানে এর আয়টা কম, বি এর আয়ের থেকে 20% কম। এই ফার্স্ট লাইনের সেকেন্ডে ওখানে একটা টাইপিং মিস্টেক আছে, ওখানে হবে বি এর আয় যদি 100 টাকা হয় তাহলে এর আয় হবে 80 টাকা। এইবারে বলছে এর আয় 80 টাকা, তাহলে বি এর আয় 100 টাকা, তাহলে 100টা 80 থেকে কত বেশি? তার মানে 100টা 80 থেকে 20 বেশি, অর্থাৎ 80-র মধ্যে কত অংশ বেশি? 20/80, অর্থাৎ কত শতাংশ বেশি? ইন্টু 100, অর্থাৎ 25% বেশি। অর্থাৎ একটা সংখ্যা আর একটা সংখ্যা 20% কম, মানে বড় সংখ্যাটা কিন্তু ছোটোর থেকে 20%ই বড় সেটা নয়, সেটা আমরা অঙ্ক কষে দেখতে পেলাম। ফার্স্ট লাইনে ওটা আবার একটা প্রিন্টিং মিস্টেক আছে, বি এর আয় 100 হলে ওটা হবে এর আয় 80 টাকা, কারণ এর আয়টা তো কম, ওটা একটা প্রিন্টিং মিস্টেক আছে। আচ্ছা, তারপরের অঙ্ক, চিনির দাম 10% বৃদ্ধি পাওয়ায় কোনো একটি পরিবারকে চিনির খরচ একই রাখার জন্য চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? ধরা যাক চিনির দামটা হচ্ছে 100 টাকা ছিল, এবারে 10% বৃদ্ধি পেয়েছে। 10% বৃদ্ধি পেয়েছে মানে 100 টাকার মধ্যে 10 টাকা বেড়ে গেছে, অর্থাৎ এখন চিনির দাম হয়েছে 110 টাকা। কিন্তু 110 টাকা তো সে চিনির খরচ একই রাখবে, অর্থাৎ 110 টাকা সে রাখবে না, তাকে চিনির জন্য 100 টাকাই খরচা করতে হবে। তাহলে সে ওই 10 টাকার চিনি এখন থেকে কম খাবে, অর্থাৎ 110 টাকার মধ্যে সে চিনি সাশ্রয় করবে 10 টাকার, অর্থাৎ 10-এর 110 এই অংশটা সে সাশ্রয় করবে। এইবারে কত শতাংশ? ইন্টু 100%, দেখা গেল উত্তরটা এলো 9.09%। তাহলে তাকে চিনির ব্যবহার 9.09% এত কমাতে হবে, বা শতকরা 9.09 ভাগ কমাতে হবে। এইবারে তোমাদের সলভ করার প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা সলভ করবে। আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও, পরপর সবকটাই ছোট ছোট প্রশ্ন, নিজেরা সলভ করবে। কোনো সংখ্যার 25%-এর সমান 36, তাহলে সংখ্যাটি কত? কোনো সংখ্যা 25% সমান 36 হলে সংখ্যাটি কত? নেক্সট, 700 কিগ্রার 15% থেকে 15 কিগ্রা কম মানে কত কিগ্রা? 700 কেজি, তার 15% যা হবে তার থেকে 15 কিগ্রা কম মানে কত কিগ্রা? পরের অঙ্ক, একজন বার্ষিক পরীক্ষায় 800 নম্বরের মধ্যে 600 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? পরের অঙ্ক, 30 টাকা 75 টাকার কত শতাংশ? তারপর 25%কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। নেক্সট, 40%কে ভগ্নাংশে পরিণত করো, মানে সামান্য ভগ্নাংশে। নেক্সট, 2-এর 5 2/5কে সমমানের শতাংশে পরিণত করো। তারপরের অঙ্ক, 5 টাকার 4%-এর মান কত? তারপরে 0.005কে শতকরা হিসাবে পরিণত করো। আর লাস্ট কোয়েশ্চেন, 100-এর 50% আর 50-র 100%, এদের মধ্যে কে বড়? 100-এর 50% আর 50-র 100%, এদের মধ্যে কে বড়? তাহলে আজকে রিভিশন ক্লাস তোমরা ফলো করলে,
আগের যে শতকরা ক্লাসটা হয়েছে সেই ক্লাসটাও ফলো করবে, বইয়ের অঙ্কগুলো করবে, তারপরে এই পেজটা নিজেরা সলভ করবে, এর উত্তর নিজেরা খুঁজে বার করবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো।